এভরিবডি, কেমন আছো তোমরা সবাই? গুড ইভিনিং। এখন যদিও ইভিনিং নেই, কারণ এখন ঘড়ির কাঁটায় বাজছে রাত 12টা। আর আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, কারণ বাড়িতে এখন একা রয়েছি। ও আজকে অফিসে নাইট শিফট করছে, নাইট শিফট নয়, চলে আসবে 1টা-1:30টার মধ্যে চলে আসবে। আর আমিও অফিস থেকে এই জাস্ট ফিরলাম। তো ফিরে যেটা সব থেকে মানে কঠিন কাজ আমার জন্য, সেটা হলো রান্না করা। তো আজকে সকালে রান্না করিনি, তো সেজন্য এখন রান্না বসিয়েছি। তো রাত 12টার সময় কে কে রান্না করে সেটা সত্যি আমার ভীষণ জানার আগ্রহ আছে। আসলে যাদের প্রয়োজন তাদের তো করতেই হয়, যেমন অনেকেই ভোরবেলা 5টার সময় উঠে রান্না বান্না করে, তো তাদেরও প্রয়োজনে করতে হয়। তো আমাদেরও সেম, সকালবেলা অফিস যাই, হয়ে ওঠে না। আজকে আসলে আনপ্ল্যান্ড ছিল, সেজন্য হয়েছে। জেনারেলি সকালেই রান্না করে যাই আমি। তো যাই হোক, চলো, ভাবলাম যে একা একা বসে কি করব, তাই একটা ভিডিও ছোট্ট করে শুরু করা যাক। আর এখন বললাম ঘড়িতে বাজছে 12টা। তো চলো, কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চুলটার আমি একটা টং করে রেখেছি, প্রচণ্ড গরম লাগছে আমার। তো যাই হোক, চলো কি রান্না করছি না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। একদম ছোট্ট একটা ব্লগ হতে চলেছে, বাট চলো, যেটুকু ভাবলাম একা একা বসে আছি তোমাদের সাথে, বহুদিন হয়ে গেছে কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো চলো, কেননা আজকেই শেয়ার করি। লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমি বাড়িতে একা আছি, আর এইটা আমার টিভিতে চলবে না সেটা তো একদমই হতে পারে না, কারণ এটা আমার ভীষণই পছন্দের সিরিয়াল। তো কারা কারা এখনো এই সিরিয়ালটা দেখো, আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। কারণ আর স্পেশালি এটা তো এখন তাও নিউ এপিসোড দিচ্ছে, বাট ওল্ড এপিসোডসগুলো মানে লাঞ্চ হোক বা ডিনার, যে কোনো মিল ইনকমপ্লিট থেকে যেত যদি এই সিরিয়ালটা না দেখি। এখন তো অফিসে সবসময় মোবাইল নিয়ে খাওয়া হয় না, তো বাট স্টিল ডিনার টাইমটাই চেষ্টা। এখানে অলরেডি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ডিমের ঝোল ফুটছে, এই যে ডিমটা রাখা রয়েছে, এখানে ভাতও হয়ে গেছে, হাফ ফুটেছে। আর এই জায়গাটা পুরো মেসি হয়ে রয়েছে, কারণ রান্নাবান্না করছিলাম তো সেজন্য। এবার আস্তে আস্তে ধীরে সুস্থে ক্লিন করব। এই যে সমস্ত এইভাবেই রয়ে গেছে, বেসিনসেও অনেকগুলো বাসন পড়েছে, তো সবটাই ক্লিন করব। তো বলছিলাম না 12টা বাজে, তো অলমোস্ট এই যে 12টা 10, যদিও 5 মিনিট আমাদের এই ঘড়িটা ফাস্ট আছে। 12টা 10, আর বাইরে দেখাই তোমাদের, পুরো একদম অন্ধকার। আর ওই যে যেখানে আমি দেখি বাইকগুলো, সেখানে 3টে আছে, আমার বরেরটা এখনো আসেনি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার স্যাপার। চলো আমি রান্না করি। তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করা হয়নি সেটা হলো আমার এই জিনিসটা। এটা আমি কালকে পরশু দিন কিনেছি। বেসিক্যালি এটা নতুন, একদম জাস্ট রাখার জায়গা নেই, তাই এইভাবে ফ্রিজের ওপর রয়েছে। এটা একদমই উচিত নয়, বাট স্টিল এইভাবেই রাখা আছে। তো বেসিক্যালি এটা কেনা হয়েছে আমার, আমি কবে কিনলাম, 7 তারিখ 8 তারিখ রবিবার দিন আমার এখানে ডেলিভারি হয়েছে। আমি 6 তারিখ অর্ডারটা প্লেস করেছিলাম, আর ওই মানে একদিন আগে প্লেস করেছিলাম অ্যামাজনে। তো বেসিক্যালি 5 তারিখ তো তোমরা দেখেছিলেই, ওর বার্থডে ছিল, তো তার কিছু শর্টস তোমাদের সাথে শেয়ার করেছিলাম। পুরোটা করা হয়নি, কারণ অফিস থেকে এসে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই শ্যুট করেছিলাম। তো যাই হোক, সেইটার তো দিয়েছিলাম। আর ওকে বলেছিলাম, মানে ওর বার্থডেতে কোনো গিফট করিনি আমি, না করি তাহলে তো তার ভারী রাগ। তো সেজন্য ভাবলাম কি গিফট করব। মোটামুটি সব কিছুই ওকে দেওয়া হয়ে গেছে, লাইক ফোন, পারফিউমস, শুজ, ব্যাগ, সব কিছুই মানে মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। আর ছেলেদের তো অপশন বড্ড কম, তো সব কিছু দেওয়া হয়ে গেছে বলে ভাবলাম যে ঘরের কোনো জিনিস দিই। তো ও অনেকদিন ধরে বলছিল যে ওভেনের কথা কিনবে কিনবে বলছিল। আমাদের সত্যি একটা ওভেন প্রয়োজনও ছিল, কারণ ওই পুটপাট করে কিছু গরম করার থাকলে এর মধ্যে হয়ে যায় ইজিলি। তো সেজন্য ভাবলাম যে তাহলে ঘরের জিনিসই কিছু দেওয়া যাক। তো সেজন্য মাইক্রো ওভেনটা অর্ডার করলাম, আর যেদিন অর্ডার করেছি তার একদিন পরেই চলে এসেছে। ইভেন আজকে এটার ডেমনস্ট্রেশন করে দিয়ে গেল আর কি। তো যাই হোক আর কি, এটাই গিফট করেছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করার ছিল, করা হচ্ছিল না।
অ্যাকচুয়ালি না ভীষণ ভালো লাগে নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো যখন পূরণ করতে পারি। আর মানে টাচউড যখন এই বাড়িটায় আমরা আসি প্রথম 16ই ফেব্রুয়ারি ঢুকেছিলাম আমরা এখানে। তখন 2024-এর 16ই ফেব্রুয়ারি। তখন এই বাড়িটায় ভেতরে কিচ্ছু ছিল না। মানে হ্যাঁ, বেডরুম সেটটা ছিল, কারণ ওটা বাবা মায়েরা অলরেডি বিয়ের সময় দিয়েছিল। তো বেডরুম সেটটা ছাড়া এই যে ডাইনিং প্লেসটা তোমরা এখন দেখো, কিচ্ছু ছিল না এটা। ইভেন যখন আমরা ফার্স্ট দিন ডিনার করতে বসছি দুজন মিলে, এখানে মেঝেতে বসেছিলাম। আর মানে বসে এত কথা ইকো হচ্ছিল, যেহেতু পুরো ঘরটা ফাঁকা ছিল, তো এত কথা ইকো হচ্ছিল। তো তখন আমরা বলছিলাম যে কবে জানি ঘরটা পুরো ঘরের মতন হবে। এখন তো কিরম জানি চার দেয়াল, কবে ঘরটা ঘরের মতন হবে। তো মানে ভগবানের অশেষ কৃপা এবং আমাদের বাবা মা, আমাদের শুভ চিন্তা করার যারা আছেন, শুভচিন্তক যারা আছেন, তাদের প্রত্যেকের ভালোবাসা এবং সবথেকে বেশি যেটা, যে আমাদের নিজেদের কঠোর পরিশ্রম। গ্যাস আমাদের দুজনেরই প্রচণ্ড পরিশ্রমের জন্য আজকে, স্পেশালি আমার থেকেও বেশি আমি বলবো ওর প্রচণ্ড পরিশ্রম, তার কারণেই আমরা আজকে টাচউড ভগবানের অশেষ কৃপা এবং আমাদের পরিবারের অশেষ ভালোবাসা, তাদের আশীর্বাদ, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের দুজনের কঠোর পরিশ্রম। ইয়েস, মানে আমরা প্রচুর পরিশ্রম করেছি দুজনে মিলে। মানে প্রায় সারাদিন আমরা বাইরে রয়েছি, মানে সারাদিন বাইরে কাজবাজ করছি পুজোর সময়। সেই জন্য আস্তে আস্তে এই বাড়িতে এখন মোটামুটি সোফা, ডিনার টেবিল, তোমার ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, টি টেবিল, সমস্ত কিছু কিন্তু আমরা ধীরে ধীরে করছি। এবং টাচউড এখন আমার ডাইনিং স্পেসটা পুরোটাই ভরাট, আর কোনো জায়গা নেই সেভাবে কিছু রাখার মতন। তো আস্তে আস্তে আরও অনেকগুলো স্বপ্ন পূরণ করার এখনও বাকি রয়েছে, সবে আমরা শুরু করেছি দুজনে মিলে। তোমরা সবাই পাশে থেকো, আশীর্বাদ করো যাতে আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি। আর এই রান্না বান্না কমপ্লিট। এই যে ডিমের ঝোল, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দুজন ডিনার করে নিই। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে